ফেনীর উত্তরাঞ্চলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৮ স্থানে ভেঙেছে বাঁধ। মঙ্গলবার সন্ধ্যা থেকে ভাঙন শুরু হয়। কোথাও কোথাও নদীর পানি বেড়ি বাঁধের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফুলগাজী ও পরশুরাম উপজেলায় কমপক্ষে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র গতিতে বাড়ছে পানি। এখানকার বাসিন্দারা চরম অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রাত কাটিয়েছেন। নিরাপদে থাকতে রাতেই আশ্রয়কেন্দ্রে উঠেছেন অনেকেই। জেলা প্রশাসক জানিয়েছেন ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এদিকে ফুলগাজীতে দেড়পাড়া, শ্রীপুর, মুন্সিরহাট, বড়ইয়া, নীলক্ষী ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে ব্যবসা প্রতিষ্ঠান সবগুলা পানিতে তলিয়ে যায়, আমাদের অনেক মালসামানা ক্ষয়ক্ষতি হয় এবং কি নিচতলা যত বাসা বাড়ি আছে সবগুলা এই বন্যায় পুরা ডুবে যায়। মানুষের অনেক জানমাল অনেক ক্ষতি হয়। বিভিন্ন রাঘববোয়ালেরা তাদের পেশি শক্তির জোরে এবং রাজনৈতিক ক্ষমতার জোরে দখল করে নিয়ে সেগুলোকে বর্তমানে যে পানির যে ধারণ ক্ষমতা সেটা নষ্ট করে দিয়েছে। অপর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম এবং এই ড্রেনেজগুলির যে আউটফল সেগুলি পরিষ্কার না থাকা, তো আমাদের ক্যাচমেন্টে আমরা এই আউটফলগুলি আমরা পরিষ্কার করে দিয়েছি, কিন্তু এগুলি ভাটির দিকে আরও পরিষ্কার করে দিতে হবে এবং ছোট ছোট ড্রেন যেগুলি আছে এগুলোর ক্যাপাসিটি বৃদ্ধি করে এটি করতে হবে। আর আমাদের পৌরসভার পক্ষ থেকে যে পরিকল্পনা সেটি হচ্ছে টোটাল শহরের জন্য একটি ড্রেনেজ প্ল্যান আমরা তৈরি করছি। এটি করা হলে আমাদের যে বর্তমানে দুইটি বড় প্রকল্প হচ্ছে, একটা হচ্ছে রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট RUTDP, এবং আরেকটি প্রকল্প আমাদের এখানে এসেছে সেটা হচ্ছে নোডাল সিটি প্রকল্প। এটির আওতায় আমরা বড় বড় ড্রেন তৈরি করব এবং ড্রেনের মধ্যে আন্তঃসংযোগ আমরা করে দেব।